আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব হালিম। তো এর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে মশলাগুলো দিয়ে দেব। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে সুন্দর করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। আদা বাটা দিলাম, পেঁয়াজ রসুন এবং জিরা বাটা দিলাম, একটু ভেজে নেব। হালকা একটু ভেজে তারপর এর মধ্যে মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ এবং লবণ দিয়ে দেব। লবণটা সামান্য দেব, কারণ হালিমের ডাল সিদ্ধ করতে ওর মধ্যে লবণ দিয়েছি। পরে টেস্ট করে আবার লবণ দিব, অ্যাডজাস্ট করে নেব। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মাংসের পিসগুলো একটু ছোট ছোট করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে নিবা। এখন সুন্দর করে ঢেকে কষিয়ে নেব, আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো। আর হালিমের যে মশলা ছিল সেখান থেকে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে একটা নিহারির হাড়ও ছিল। এই তো দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করা ডাল দিয়ে দিব, তারপর অনবরত নাড়তে থাকবো, তা না হলে তলানিতে লেগে যাবে। তারপর বাকি যে মশলা আছে সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে কিন্তু লেগে যাবে। আর এখন সুন্দর করে রান্না করে নিয়ে আমি চুলার জালটা অফ করে দিয়ে ঢেকে দেবো। আমার রান্না প্রায় শেষ হয়েই গেছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।